শনিবার দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের তার নতুন মোবাইল নাম্বার দিলেন। তিনি জানান, কেউ তার বা আইপ্যাকের নাম করে কিছু দাবি করলে উক্ত এই নাম্বারে তৎক্ষণাৎ অভিযোগ জানাতে হবে। তিনি এদিন আরও জানান, আমার অফিস থেকে কোনো কর্মী যোগাযোগ করলে আগাম জেলা সভাপতিকে জানিয়ে দেওয়া হবে, নইলে কেউ কথা বলবেন না। শনিবার ভার্চুয়াল মিটিংয়ে ভোটার ভুয়ো তালিকা স্ক্রুটিনিতে জোর দেন অভিষেক। কর্মীদের নিয়মিত নজরদারি চালাতে বলেন তিনি। প্রতি মাসে জেলা বা অঞ্চল কমিটি একবার করে মিটিংয়ে বসবে বলে নির্দেশ দেন তিনি। শনিবার বিকেল 4টে নাগাদ তৃণমূলের সমস্ত বিধায়ক, পুর মেয়র, ডেপুটি মেয়র, চেয়ারম্যান, জেলা সভাপতিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 দিনের মধ্যে ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে জেলা স্তরের কমিটি এবং 21শে মার্চ থেকে 27শে মার্চের মধ্যে রাজ্য স্তরের কমিটি দ্রুত গঠনের নির্দেশ দেন। বর্তমান নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ভার্চুয়াল বৈঠকে প্রশ্ন তোলেন অভিষেক। শনিবারের এই বৈঠকে দলের প্রায় 4,500 নেতা যোগ দেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে একাধিক দফায় ভোট করানো এবং 2024 সালের লোকসভা নির্বাচনে একাধিক জেলা শাসক ও পুলিশ কর্তাদের বদলি, এসব নিয়ে কমিশনের ভূমিকার বিষয়ে নানা প্রশ্ন তোলেন অভিষেক। এর আগে রাজ্যে ভুতুড়ে ভোটার ধরতে কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেই বিষয়টি নিয়ে জেলা ও রাজ্য স্তরের নেতাদের সঙ্গে অভিষেককে আলোচনা করতে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ অনুযায়ী শনিবার ভার্চুয়াল বৈঠকে ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু, মহিলা সমস্ত শাখা সংগঠনের জেলা নেতৃত্বকে ডাকা হয়। আগামী বিধানসভা নির্বাচনের আগে, পুজোর আগে বড় কোনো কর্মসূচি না নিলেও কিভাবে ভোটের কাজ হবে, কিভাবে গণনা কেন্দ্রের কাজ হবে তা নিয়ে নেতাদের বৈঠকে বুঝিয়ে দেন এদিন অভিষেক। বছর পেরোলেই যেহেতু রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে দলের সর্বস্তরের নেতাদের নিয়ে তাই গুরুত্বপূর্ণ প্রথম ভার্চুয়াল বৈঠকটি এদিন তিনি সেরে ফেলেন।